আবারও কি যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর জন্য মিসাইল প্রস্তুত করলো ইরান? মধ্যপ্রাচ্য কি আবারও এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হতে চলেছে? মার্কিনীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে কতটা প্রস্তুত ইরানের সামরিক বাহিনী? সম্প্রতি ইরানের অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ মুসাবির এক হুঙ্কারে কেঁপে উঠেছে পেন্টাগন। তবে কি এবার ইরান তাদের সেই বিশেষ গোপন অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে? বিশ্ব আলোচনার আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা এবং ইরানের নতুন যুদ্ধের রণকৌশল নিয়ে। 40 দিনের যুদ্ধে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর নাজেহাল অবস্থা করে ছেড়েছে ইরানের সশস্ত্র বাহিনী, যার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট প্রমাণ পেয়েছেন যে ইরানের মিসাইল ও ক্যামিকাজি ড্রোনের শক্তি ঠিক কতটা প্রখর। কিন্তু বিশ্লেষকরা বলছেন বারবার আঘাত পেলেও খুব একটা শিক্ষা হয়নি মার্কিন শাসকদের। বর্তমানে হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন সৃষ্টির পায়তারা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাকে আমরা সেন্টাকম নামে চিনি। এরই মাঝে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে 3টি বিমানবাহী রণতরীকে প্রস্তুত রেখেছে তারা, যেগুলোতে রয়েছে কমপক্ষে 12টি শক্তিশালী যুদ্ধজাহাজ, 200-রও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান এবং প্রায় 15,000 প্রশিক্ষিত মার্কিন সেনা। এখন প্রশ্ন উঠছে, এই বিশাল সমরশক্তির লক্ষ্য কি শুধু মহড়া, নাকি সরাসরি ইরানে আবার আক্রমণ? মার্কিন এই বিশাল প্রস্তুতির জবাবে চুপ করে বসে নেই তেহরান। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোসাদ মুসাবি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাদের ক্ষেপণাস্ত্র ও ক্যামিকাজি ড্রোনের বহর প্রতিটি মার্কিন সামরিক ক্ষেপণাস্ত্রকে বা স্থাপনাকে একেবারে নিশানায় রেখেছে। মুসাবি স্পষ্টভাবে জানিয়েছেন, সরকারের উচ্চ মহল থেকে মোস্তফা খামেনির কাছ থেকে সবুজ সংকেত পাওয়া মাত্রই এই মরণাস্ত্রগুলো লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যাবে। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের মিসাইল ভান্ডার এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আধুনিক। বিশেষ করে তাদের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম, যেটা আমরা 40 দিনের যুদ্ধে বহুবার, শেষের দিকে তো পুরা আপনার ইসরায়েলের আকাশ এবং মধ্যপ্রাচ্যের পুরো আকাশটাই ইরানের কন্ট্রোলে ছিল। ইরানের নৌবাহিনী কমান্ডার রিয়াল অ্যাডমিরাল শাহরাম ইরানি সম্প্রতি এক রহস্যময় মন্তব্য করেছেন। তিনি রহস্য করে বলেছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটা অস্ত্র শত্রুদের ঘায়েল করবে যাকে তারা গভীরভাবে ভয় পাবে। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, তিনি দাবি করেছেন সেই অস্ত্রটি শত্রুদের মার্কিন আর ইসরায়েলি বাহিনীর খুব কাছেই মোতায়েন করা হয়েছে, লঞ্চ করা ওখানেই রয়েছে। বিশ্লেষকরা ভাবছেন এটি হতে পারে ইরানের নতুন কোনো আন্ডার ওয়াটার ড্রোন অথবা অত্যাধুনিক কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা মার্কিন রণতরীগুলোর রাডার ও যোগাযোগ ব্যবস্থা মুহূর্তে অকেজ করে দিতে পারে। এই রহস্যময় অস্ত্রের কথা শুনলেই সিআইএ এবং মোসাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়ে গেছে। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক সংঘাত কথায় নয়, ইরান কাজেও প্রমাণ দিচ্ছে। সম্প্রতি ইরানের নৌবাহিনীর নির্দেশ অমান্য করে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধজাহাজ হরমুজ প্রণালীতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালায়, কিন্তু তেহরানের কড়া মনোভাবে তারা পিছু হটতে বাধ্য হয়। প্রতিবেদন অনুযায়ী ইরান সরাসরি যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইল এবং ড্রোন মোতায়েন করে মার্কিনদের চ্যালেঞ্জ জানায়। আর সেই সময় পরিস্থিতিটা এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বড় কোনো সংঘাত এড়াতে মার্কিন জাহাজগুলো দ্রুত ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয়, খাস বাংলা যাকে বলে পালায় যায়। এর মাধ্যমে ইরান আবারও বুঝিয়ে দিল, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ সম্পূর্ণ তাদের হাতে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কার্যক্রমকে ঘিরে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, এটা সবাই জানে। এমনকি সাম্প্রতিক সময়ে ইরানের বিভিন্ন পারমাণবিক কেন্দ্রে সাইবার হামলা ও বিমান হামলার চেষ্টা চালিয়েছে ইসরায়েল, কিন্তু সফলতার মাপকাঠিতে তারা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কাছে বারংবার পরাজিত হয়েছে। ট্রাম্প প্রশাসনের সামরিক কর্মকর্তারা এখন নতুন করে যুদ্ধে ছক আঁকছেন, কিন্তু বিশেষজ্ঞরা সতর্ক করছেন, ইরানের মিসাইল বহরকে ধ্বংস করতে গেলে উল্টো মধ্যপ্রাচ্যের সমস্ত মার্কিন ঘাঁটি আগুনের কুণ্ডলিতে পরিণত হতে পারে। এই ঘাঁটি বলতে মধ্যপ্রাচ্যে আমেরিকা সো-কল যে বন্ধুরা আছে তাদের দেশে, যে সৌদি আরব, তারপর বাহরাইন, কাতার,
কুয়েত, ইরাক যেটা জর্ডান, এইসব জায়গায় যে ইগুলো আছে, ঘাঁটিগুলো আছে। ইউই তো বলে দিলাম, ছোট একটা ইসরায়েল সেখানেও রয়েছে। বিশেষ করে ইরানের রেড লাইন অতিক্রম করলে ইসরায়েলের অস্তিত্ব সংকটে পড়তে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ। একদিকে ট্রাম্পের বিশাল নৌবহর, অন্যদিকে ইরানের প্রস্তুত থাকা মিসাইল ও ড্রোন। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময় বলে দেবে। তবে এক কথা নিশ্চিত, ইরান এবার আর শুধু আত্মরক্ষায় সীমাবদ্ধ নেই, তারা পাল্টা আঘাত হানতে পুরোপুরি তৈরি। আপনার কি মনে হয়? জি বন্ধুরা, আপনাদেরই বলছি, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কি আসলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে যাচ্ছে, নাকি এটি কেবলই শক্তির প্রদর্শন? সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, কারণ আন্তর্জাতিক রাজনীতির এমন হট টপিকের আপডেট শুধু এখানেই পাবেন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। বিশ্ব আলোচনা অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত। আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।